সিনিস্টার জিএসএম কি 4K করে দিয়েছে নকডাউন, সেখান থেকেও কিন্তু রিটেলিয়েশন ফায়ার আসতে পারে। বাই বাই সেরিয়েটন এবং কি তারা আলাদা আলাদা টিমের কাছে এলিমিনেট হয়েছে, 8টি এলিমিনেশন বের করে নিয়ে এসেছে। নামের সাথে যেন তাদের পারফরমেন্সটাও ফুটে উঠছে। টিম জিএসএম চেষ্টা করছিল, বাট সিনিস্টার ফাইনাল ব্লোটা তুলে নিল। কি 69 কে এলিমিনেট করলে এবার এলিমিনেশনটাকে সিকিউর করে ফেলবে দেশরাম। সামনে থাকা এক্সোটিক তাকে ব্যাটেলের মধ্যে টিনে আনার চেষ্টা কিন্তু থাকবে এনআরবি স্পোর্টস। এক্সোটিক তিনি গ্রেনেড কুক করছেন এবং গ্রেনেডটা এনআরজি স্পোর্টসের রাউডিদের দিকে থ্রো করে দিবে, বাট এওয়ান তারাও এগিয়ে আসছেন, বাট রিচ কন্ট্রোল রেখে ফাইট নিতে চাচ্ছেন। যদিও রিচ কন্ট্রোল রাখতে যেয়ে তারা জোনে ঢুকতে পারে। ইট ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য এন্ড। এডি তিনি হয়ে গেলেন ভাফা ফলিজেন্স, তাদের এলিমিনেশন চলে আসলো এওয়ানআরজি সিনিস্টারের কাছে। এওয়ানআরজি স্পোর্টস তারা যেন তাদের সমহিমায় ফিরে আসছেন, চিকেন নিয়ে আসবে। কিন্তু এটা বলা যায় অবস্থা দেখে যে এওয়ানআরজি স্পোর্টস তাদের কাছে আপার হ্যান্ডটা অবশ্যই রয়েছে। জোনের প্লাস পয়েন্ট তাদের কাছে রয়েছে, বাট এন্ড মোমেন্টের কথা কেউ বলতে পারে না। উইটপিকি তারা পাথরটাকে কভারটা ইউজ করে খুব ভালোভাবেই টিকে থাকার চেষ্টা করছে, বাট লাগাতে পারেনি কারণ রিচ কন্ট্রোল জিও ওপিকে কাছে আছে। এবার উইটপিকে ডাউন করতে হবে। রাউডি হালাল স্পোর্টসের প্লেয়ারকে ডাউন করার একটা ভালো চেষ্টা চালিয়েছিল, ফায়ার কিন্তু দিবে হালাল স্পোর্টস। বিপজ্জনক অবস্থায় পড়তে পারে সানিস, অলরেডি কিন্তু ডাউন, তাকে ফিনিশ করে দেওয়া হয়েছে। গ্রেনেড চলে গিয়েছে, সেই গ্রেনেডে ভালো পরিমাণ ড্যামেজ উইটপিকি গ্রহণ চেষ্টা করতে হবে ফুললি বুস্ট আপ হয়ে নিতে, বাট এওয়ানআরজি স্পোর্টসের যে ফায়ার আসছে ডেস্ট্রমের সাইড থেকে সেটাকে সামলানোটা কঠিন। জোজেসকে জিওপি3 সে করে দিয়েছে ডাউন। এক্সোটিক তিনি ডেস্ট্রমকে, জোনটা তাদের হাত থেকে বের হয়ে গেছে। রাউডি এগিয়ে আসে, হয়ে গেল রাউডি ডাউন। এওয়ানআরজি স্পোর্টস চিকেন ডিনারটা হাতছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। গ্রেনেড আসলো, ডেস্ট্রম তিনি এগিয়ে গেলেন। এবার উইটপিকির সাথে ডেস্ট্রমের একটা 1v1 নিতে হবে। এই 1v1 এ উইটপিকির কাছে বিশাল অ্যাডভান্টেজ আছে। 5টি গ্রেনেড, 2টি মলোটভ ঠিক মতো থ্রো করতে পারলে ডেস্ট্রম হয়ে যাবে ডাউন এবং উইটপিকি